والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। নূরমহল কাসিমুল উলুম মাদ্রাসা বাজেমহল বাউফল পটুয়াখালীর উদ্যোগে হিফজ ছাত্রীদের সম্মাননা ও বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রচণ্ড গরমের ভিতর, আজকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল, এই মরুভূমির মতো কাক ফাটা প্রচণ্ড গরমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তার জাকিরিন শাকিরিন নেকবান্দাদের এই মজলিসে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করব। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। 405 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। আল মুস্তাদরাক আলা সহিহাইনের 1860 নম্বর হাদিস। আওয়াজ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত আছেন। ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই, ওই ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই। সারায়া মিনাল মালাইকা, এই ফেরেশতারা দুনিয়াতে ঘুরতে থাকেন, এই ফেরেশতারা দুনিয়াতে উঠতে থাকেন। তারা ঘুরে উড়ে কি করেন? তাহুল্লু, তালাশ করতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিয যিকর, তারা ঘুরে ঘুরে তালাশ করতে থাকেন দুনিয়ার কোন জায়গায় যিকরুল্লাহর মজলিস আছে কিনা, দুনিয়ার কোন জায়গায় আল্লাহর নেক বান্দারা জিকিরের মজলিসের আয়োজন করেছে কিনা। হাদিসে আসছে, যেখানে ফেরেশতারা দেখেন আল্লাহর বান্দারা জিকিরের মজলিসের আয়োজন করেছে, ওই বিশেষ স্পেশাল ফুড ফেরেশতারা ওই মজলিসে বসে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, আমার উম্মতেরা শোনো, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আপনি লেবুখালী থেকে এখানে আসতেছেন বাউফলে, আপনি বগা ফেরিঘাট পাড়ি দিয়ে এই জায়গায় আসতেছেন, অথবা আপনি এখান থেকে কোথাও যাচ্ছেন, আপনার আসার পথে, আপনার যাওয়ার পথে, আপনার চলার পথে, আপনার হাঁটার পথে, আপনার শ্বশুর বাড়ি যাওয়ার পথে, আপনার বাড়িতে যাওয়ার পথে, আপনার মেয়ের বাড়ি যাওয়ার পথে, বরিশাল যাওয়ার পথে, চরমোনাই যাওয়ার পথে, কোনো জায়গায় সরওয়ারে দো আলম বলেন আপনার হাঁটার পথে, আসার পথে, চলার পথে, যাওয়ার পথে, দুনিয়ার কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তুমি যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা মদিনায় আছে। সরওয়ারে দো আলম বলেন মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর আর আমার ঘরের মধ্যবর্তী যে জায়গা রয়েছে ওই জায়গা হলো জান্নাতের বাগান। আমরা তো জানি আল্লাহ দুনিয়াতে এক জান্নাতের বাগান সাজিয়ে রেখেছেন মদিনায়, বাউফলে আবার জান্নাতের বাগান কোনটা, মদিনায় আবার জান্নাই, বরিশালে আবার জান্নাতের বাগান কোনটা, পটুয়াখালীতে আবার জান্নাতের বাগান কোনটা, কুয়াকাটায় আবার জান্নাতের বাগান কোনটা, চরমোনায় আবার জান্নাতের বাগান কোনটা, চিটাগাঙ্গে আবার জান্নাতের বাগান কোনটা, সিলেটে আবার জান্নাতের বাগান কোনটা হয়। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন শুনো, হিলাকুয যিকর, আল্লাহর কোন বান্দারা যদি জিকরুল্লাহ হালকা করে, হালকায় জিকির করে, জিকির করার জন্য হালকাবন্দি হয়ে যায়, ওই হালকায় জিকিরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বেড়ে যায় যে আল্লাহ মর্যাদার দিক থেকে ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে যেখানে হালকায় জিকির হয়, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু সহিহ হাদিসে বলেছেন, এটা সহিহ হাদিস, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন যেখানে হালকায় জিকির হয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে জান্নাতের বাগান অনেক হাদিস আছে। যেহেতু আমি আজকে জিকিরের টপিকে আলোচনা করব না, এদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বুঝালাম যে এই জায়গাটা জান্নাতের বাগান। একটু কষ্ট করে বসবেন, আমি খুব লম্বা চূড়া কথা বলবো না। আমি আজকে যে বিষয়ে কথা বলবো আহাম্মিয়াতুল ঈমান, ইমানের গুরুত্ব সম্পর্কে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। কথা ভালো করে বুঝেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি, সম্মান কত উপরে। আমার নবীর সম্মান চরমোনাইয়ের কেউ বর্ণনা না করলে কিছু যায় আসে না, বরিশালের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা না করলে কিছু যায় আসে না, বাংলাদেশের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা না করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু যায় আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কত বড়। আল্লাহ বলেন ও আমার হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা বিকরাক। আল্লাহ বলেন ও আমার হাবিব, মক্কার মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না, মদিনার মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না, বাংলাদেশের মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না, ইরাকের মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না, ইয়ামানের মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না, দিমাশকের মানুষ আপনার শান বুলন্দ করা লাগবে না। আল্লাহ তার হাবিবকে বলেন ওয়া রাফা'না লাকা বিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ আমার হাবিবের সম্মান কতটুকু বুলন্দ করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ও আমার হাবিব আপনার সম্মান আমি এত বুলন্দ করেছি, আপনার মান মর্যাদা আমি এত বুলন্দ করেছি। ইযা যুকিরতু, দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পড়বে যুকিরতু মাই, যুকিরতা মাই। দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? মুখ খুলে বলেন আছে না নাই? তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সরওয়ারে দো আলমের সম্মান বুলন্দ করেছেন কে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি বুঝেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায়? ইখলা'না আলাইক ফা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হযরত মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায়? তুর পাহাড়ে। সরওয়ারে দু আলম আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সরওয়ারে দু আলম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবী জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, সেই নবীর সম্মানের দিকে বাংলাদেশে যেই নাস্তিক মুরতাদ আঙ্গুল তুলতে চাইবে, সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে আমরা কখনো কোনো আপোষ করব না। রাস্তা বলেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে সাহাবাকে কুত্তারা কটূক্তি করবে, আর ডিম জ্বালিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে। বাংলাদেশের তৌহিদি জনতা বসে আঙ্গুল চুষবে না। কথা পরিষ্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো জিহ্বা যদি বের হয়, সেই জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো পা যদি অগ্রসর হয়, সেই পা ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে কোনো আপোষ চলবে না। জোরে বলেন না। এটা আমাদের ঈমান। বলেন এটা আমাদের ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু বুঝেন? আজকে এখানে ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল হওয়ার আগে আপনারা প্যান্ডেল তৈরি করেছেন, বক্তা আসবে, মাইক লাগিয়েছেন, ওয়াজ হবে। আমি তো ছোট মানুষ, আরো বড় বড় আলেমরা বয়ান করেছেন, বড় বড় আল্লাহর ওলির সহবত প্রাপ্ত খুলাফারা বয়ান করেছেন, আপনারা বয়ান শুনেছেন। তো দেখেন, ওয়াজ মাহফিলের আগে প্যান্ডেল সাজাতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ শুষ্ক মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে তৈরি করার জন্য, আদমের বডি তৈরি করার জন্য, আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ জিবরিলের মাধ্যমে জান্নাতে মাটি সংগ্রহ করেছেন। আল্লাহ জান্নাতে যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের শরীর তৈরি করেন নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যা, আরে বেটা, আল্লাহ যখন মাটি আর পানিকে আদমকে তৈরি করার জন্য জান্নাতে একত্রিত করেছেন, ওই সময় থেকে আমি নবী। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন না, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিয়েছে। এই যে সুবহানাল্লাহ বলছেন না, গাছ কিন্তু আরেকটা লাগছে। এই যে সুবহানাল্লাহ আবার বলছেন, আল্লাহ জান্নাতে যত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ গাছ লাগাই দিয়েছে। সুতরাং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করেন না মিয়া। আরে জয় বাংলার স্লোগান দেন, এই স্লোগান দেন, ওই স্লোগান দেন, আপনি দেন, আমার আপত্তি নাই। কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহর সৈনিক, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার, আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। বুখারী শরীফের ঘটনা শোনাই, পরে এই কথা বলতেছি, যেহেতু আল্লাহু আকবারের আজকে দেখেন আমাদের সমস্যা সব জায়গায়, সব জায়গায় আমাদের সমস্যা। নচেত আপনি দেখেন 92% মুসলমানের দেশে হিন্দুরা কেমনে সাহস করে যে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে। আজকে আমরা যদি একতাবদ্ধ হই, আমাদের পূর্বপুরুষরা 17 বার ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন, পৃথিবীতে মুসলমানদেরকে পরাজিত কোনো সুপার পাওয়ার করতে পারে নাই। পারছে? আবু জাহেল মক্কা সুপার পাওয়ার ছিল, ইসলামকে পরাজিত করতে পারে নাই। মদিনা ইহুদিরা সুপার পাওয়ার ছিল, ইসলামকে পরাজিত করতে পারে নাই। আপনারা দেখেছেন রোমান পরাশক্তি ছিল, ইসলামকে পরাজিত করতে পারে নাই। ইরাক পরাশক্তি ছিল, ইসলামকে পরাজিত করতে পারে নাই। 1400 বছরের আগের কথা না, রাশিয়া পরাশক্তি ছিল, তালেবানদেরকে পরাজিত করতে পারে নাই। আপনারা দেখেন আমেরিকা পরাশক্তি ছিল, আফগানিস্তানের ছাত্রবাহীদেরকে পরাজিত করতে পারে নাই। সুতরাং আমাদের আকীদা হলো আমেরিকা
সুপার পাওয়ার না, ইসরায়েল সুপার পাওয়ার না, সুপার পাওয়ার একমাত্র জোরে বলেন সুপার পাওয়ার একমাত্র। সুতরাং যাদের সাথে আল্লাহ আছেন, যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে। সুতরাং আজ যদি বাংলাদেশে আমরা যত মুসলমান আছি, আজকে আপনি সেকুলারিজমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনি ডেমোক্রেসির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আজকে আপনি নবীর মানুষের বানানো তন্ত্র মন্ত্রের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নামে কসম করে বলে যায়, বাংলাদেশের যুবক শ্রেণী যারা আছে, বাংলাদেশের শিক্ষিত শ্রেণী যারা আছে, আজকে যদি তারা ইসলামকে বিজয় করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, 5-10 বছরের ভিতরে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। বাংলাদেশে ইসলাম বিজয় হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসুক? আমরা চাই কি চাই না? বাংলাদেশের ক্ষমতায় ইসলাম আসুক আমরা চাই কি চাই না? বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশ আমাদের সুখ শান্তির দেশ হোক চাই কি চাই না? সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম, সব সমস্যার সমাধান একমাত্র সুতরাং আমাদের ইসলামের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। শুনেন, উহুদ যুদ্ধ শুরু হয়েছে, আপনারা জানেন উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বাব গাজওয়াত উহুদের ঘটনা এসেছে। আজকে আমাদের সমস্যা কোথায় এই জিনিসটা বুঝেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম এত বেশি, যেই নবীর চেহারার উজ্জ্বলতা কত ছিল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজতু লাইলাতান মুকমিরা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন পূর্ণিমার চাঁদের রাতে মদিনায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। ফারাআইতু মারাতান ইলাল কমর, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মারাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে নবী করিম ইসলামের প্রাণ, সে আল্লাহর নামে শপথ করে বলছি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেই নবীর পূর্ণিমার চাঁদের মতো নবীর চেহারা রক্তাক্ত হয়ে আছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যদি তার রক্ত জমিনে পড়ে যায়, আল্লাহ কুরাইশকে মাটির সাথে মিশিয়ে দিবেন, আল্লাহ আরবদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। সরওয়ার দু আলম দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা তো জানে না আমি শ্রেষ্ঠ নবী, তারা তো জানে না আমি শ্রেষ্ঠ নবী, আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে একটা গর্তে আশ্রয় নিয়েছেন। এদিকে কুরাইশদের লিডার আবু সুফিয়ান, যিনি কাফেরদের নেতৃত্বে ছিলেন, তখনও মুসলমান হন নাই, তিনি এসে ডাকতেছেন, মাঠে এসে ডাকতেছেন, আফিল কওমে মুহাম্মদ নাউযুবিল্লাহ, ওই মুহাম্মদ জীবিত আছো কিনা? থাকলে একটু মাথা তুলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো গরম মানুষ না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রক্ত গরম মানুষ, সাহসী মানুষ, তিনি দাঁড়াতে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়ে বসাই দিয়েছেন যে ওমর, জবাব দেওয়ার প্রয়োজন নাই, একটু ধৈর্য ধরো। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন জবাব দেন নাই, আবু সুফিয়ান নবীকে ডেকেছেন, নবী জবাব দেন নাই। আবু সুফিয়ান আবার ডাকেন, আমিল কওমে ইবনে আবি কুহাফা, ও আবু বকর সিদ্দিক আছো কিনা? থাকলে দাঁড়াও। আবু বকর আবার জবাব দিতে চান, ওমর আবার জবাব দিতে চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে বসিয়ে দিয়েছেন। তখন আবু সুফিয়ান শেষবার ডাক দেন, আবিল কওমে ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কোথায় তোমার সাহসী কথা? ও খাত্তাবের বেটা ওমর, কোথায় তোমার বীরত্ব গাথা? যদি জীবিত থাকো দাঁড়াও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যেতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আটকে দিয়েছেন। তখন কি হয়ে গিয়েছে? আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে। তিনি তখন বলতেছেন, উলু হুবাল, উলু হুবাল, উলু হুবাল। হুবাল এটা একটা মূর্তির নাম, আর উলু মানে সবচেয়ে বড়, উলু মানে জয় হোক। যেমন আমরা কেউ স্লোগান দেই জয় বাংলা, কেউ দেই ডিজিটাল বাংলা, কেউ দেই সোনার বাংলা, যে ইচ্ছা স্লোগান দেন, আমার কোনো সমস্যা নাই। তো উনি স্লোগান দিচ্ছেন উলু হুবাল, হুবাল সবচেয়ে বড়, উলু হুবাল, হুবালের জয় হোক। হুবাল আজকে জিতেছে, হুবাল মূর্তি জিতেছে, হুবাল বড় প্রমাণ হয়েছে। যখনই তিনি
আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সুতরাং হুবল বড় হতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব মাথা তুলে বলেছেন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলে কি স্লোগান দিয়েছেন? তাহলে আমাদের স্লোগান কি হবে? আর আসতে বলেন, মুসলমানের স্লোগান সবচেয়ে বড় কে? সুতরাং আমরা যতই স্লোগান দেই, আমরা খানকায় যখন স্লোগান দিব আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। আমরা মসজিদে স্লোগান দিব আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। আমরা যখন রাজপথে যাব মানুষের বানানো তন্ত্র মন্ত্রের জন্য ঘাম ঝরাবো না, মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরাবো না, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য শ্রম দিব না। আমরা যখন রাজপথে যাব আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। তাহলে মনে থাকবে তো আমাদের স্লোগান কি হবে? আর লম্বা হাদিস পড়া বলছি না, মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করে বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। ও আদম, তুমি আর তোমার স্ত্রী, আল্লাহ আদমের বাম পাঁজর থেকে হাড্ডি নিয়ে দেখবেন দুনিয়াতে যত পুরুষ, আপনার পটুয়াখালীতে বলেন, আমাদের সিলেটে বলেন, ঢাকাতে বলেন, সারা দুনিয়ায় যত পুরুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে মতাদর্শের হোক না কেন, সারা দুনিয়ায় যত পুরুষ আছে দেখবেন সবার পাঁজরের হাড় একটা কম। কেন? আল্লাহ আদমের বাম পাঁজরের হাড্ডি থেকে হযরত হাওয়াকে তৈরি করেছিলেন। আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। এবার বলেন, আল্লাহ আদম আর হাওয়াকে সৃষ্টি করে বলেছেন জান্নাতে থাকো, তাহলে আল্লাহ আদম হাওয়ার আগে সৃষ্টি করেছেন কি? জান্নাত। তাহলে আল্লাহ আদম হাওয়ার আগে সৃষ্টি করেছেন কি? মুখ খুলে বলেন, আল্লাহ আদম হাওয়ার আগে সৃষ্টি করেছেন কি? দেখেন, আল্লাহ আদমের 1000 বছর আগে জান্নাত তৈরি করেছেন। আমার হাবিবের সম্মান কত বেশি, আমার হাবিবের মর্যাদা কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের রাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবির হাদিস এনেছেন। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমু'উজ জাওয়াইদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতু আসতুর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমরা যেমন এখন এখানে জীবিত অবস্থা সশরীরে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জীবিত অবস্থায় সশরীরে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমি যখন সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করছি, জিবরাইল আমিন আমাকে জান্নাতের সবচেয়ে বড় যে গেট আছে, যেই গেট আল্লাহ আমার উম্মার জন্য সাজিয়ে রেখেছেন, জিবরাইল আমিন আমাকে সেই দিক গেট নিয়ে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করি আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতু আসতুর। আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতে 3টা লাইন লিখে রেখেছেন জান্নাতের গেটে। যেমন আপনি যখন পটুয়াখালীতে প্রবেশ করেন গেটে লিখে রাখে স্বাগতম পটুয়াখালী। আপনি যখন কুয়াকাটায় যান স্বাগতম সাগরকন্যা কুয়াকাটা। আপনি যখন সিলেটে যান স্বাগতম শাহজালালের পুণ্যভূমি। আপনি যখন চট্টগ্রামে যান স্বাগতম পীরউলিয়াদের পুণ্যভূমি। আল্লাহ জান্নাতে প্রবেশের গেটে 3টা লাইন লিখে রেখেছেন, উপরে 1 লাইন, নিচে 1 লাইন, মাঝে 1 লাইন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আসসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতে সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আদম সৃষ্টির 1000 বছর আগে আমার নবীর নাম জান্নাতের গেটে লিখে রেখেছেন। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই পয়েন্টটা যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বৃদ্ধ যারা আছেন সবাই খুব মনোযোগ দিয়ে একটা আকীদা শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। মুখ খুলে বলেন জোরে বলেন আমার নবী কোনো ছোট গুনাহ করেন নাই। বলেন নবুয়ত লাভের আগে কোনো ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। নবুয়ত লাভের পরে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করার প্রশ্নই আসে না। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ। আওয়াজ করে বলেন না জোরে, নবীগণ নবীগণ
নবীদের কোনো গুনাহ, আর সাহাবারা মাগফুর। বলেন সাহাবারা, যদি সাহাবা একরাম নিষ্পাপ না, তাদের কারো থেকে গুনাহ যদি হয়েও যায়, সাহাবা একরামের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এজন্য সাহাবা একরাম যেহেতু মাগফুর, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আদনা কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? হাত তুলে বলেন জায়েজ? কোন সাহাবীর আকীদা, আমাদের আকীদা, কোন সাহাবীর, হাত তুলে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? যারা সাহাবার সমালোচনা করে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে? কথা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু নিষ্পাপ, যে নবীর সম্মান এত বেশি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন, যেই নবীর সম্মান এত বেশি, সেই নবীর একটা চরিত্র ছিল, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িল আস-সামতি দাইমাল ফিকরি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, যে নবী জীবনে কোনো গুনাহ করেন নাই, সেই নবীর চরিত্র কি ছিল? হাদিসে আসছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িল আস-সামতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলতেন, দাইমাল ফিকরি, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো নবী তো নিষ্পাপ, প্রশ্ন হলো নবী তো কোনো গুনাহ করেন নাই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে হাসরের মাঠে উঠবেন, আমার নবীর সম্মান কত! সরওয়ারে দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, সব মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবীরা হাসরের মাঠে উঠবে, সব মানুষের হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। কিয়ামতের দিন যত মানুষ উঠবে, যত নবীরা উঠবে, সব থাকবে পিছনে, সব মানুষের নেতৃত্ব দিবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন হলো, যেই নবী সব নবীদের নেতৃত্ব দিবেন, তিনি চিন্তিত বেশি কাদের জন্য থাকতেন? তার ইয়তীম উম্মতের জন্য। তিনি আমাদেরকে কত মহব্বত করতেন, একটু ভালো করে কথাগুলো বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, আমাদেরকে তার মহব্বতের পরিমাণ কি পরিমাণ ছিল, এটা বোঝার জন্য কয়েকটা হাদিস আমি পড়ি, তাহলে বুঝবেন। হাদিস নাম্বার 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত তাইবিন। আম্মা জান আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় চিন্তিত থাকতেন। তো যখন দেখতাম তার মনটা একটু ভালো, যখন দেখতাম তার মনটা একটা হাসি খুশি, আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত তাইবিন। যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো, গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। ও আল্লাহর রাসূল, আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা করুন। ফারফা ইয়াদাইহি, হাদিসে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সাথে সাথে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দে আয়েশা যত গুনাহ আগে করেছে, ইয়া আল্লাহ আপনার বান্দে আয়েশা যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা কিন্তু জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। বলেন না, পারেন না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। যখন আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তখন বলেন, আতাজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, যেই দোয়া তোমার জন্য মাত্র একবার করেছি, একবার দোয়া করার কারণে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ। ও আয়েশা শুনো, ইন্নী আস্তাগফিরু লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে এতিম উম্মত 1400 বছর পরে পটুয়াখালীতে আসবে, আমার যে এতিম উম্মত 1400 বছর পরে বাউফলে আসবে, ও আয়েশা তোমার জন্য যেই দোয়া মাত্র আমি একবার করেছি, আমার এতিম উম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক ফরজ নামাজের পর করেছি। নবী আমাদেরকে কত ভালোবাসতেন, মনোযোগ দিয়ে শুনেন, বিরক্ত হচ্ছেন না তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন।
যাওয়ার আগে আমাদেরকে বলে যাচ্ছেন, আমার উম্মত শোন, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলাম রেখে যাচ্ছি। ইসলামের উপর অটল থাকবি, অবিচল থাকবি। ইসলামের উপর অটল অবিচল থাকলে কি লাভ? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পটুয়াখালীবাসীদেরকে বলে গিয়েছেন, পটুয়াখালীর মুসলমান, চিন্তিত হবি না, তোরা আমার ইসলামের উপর অটল থাকবি। দুনিয়ার লোভ লালসা আসবে, নেতার লোভ লালসা আসবে, পদের লোভ লালসা আসবে, টাকার লোভ লালসা আসবে, চাকরির লোভ লালসা আসবে। সব বাদ দিয়ে যদি ইসলামের উপর অটল থাকতে পারিস, সব বাদ দিয়ে যদি ইসলামের পথে অবিচল থাকতে পারিস, দুনিয়ার চাকচিক্যময় জীবন বাদ দিয়ে ইসলামের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে যাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মেখে যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, দুনিয়ার রঙিন স্বপ্নবাদ দিয়ে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য প্রস্তুত হয়ে যাবি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য প্রস্তুত হয়ে যাবি। সরওয়ার দু আলম বলে গিয়েছেন, তুই চিন্তা করিস না, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন তুই যখন উঠবে, আমি নবী তোকে ওয়েলকাম, অভিনন্দন জানিয়ে হাউজে কাউসারে নিয়ে যাব। হাউজে কাউসার কি? আল্লাহ জান্নাতের স্পেশাল নহর রেখেছেন। ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আসমানে যত তারকা আছে, সহিহ হাদিস, আসমানে যতগুলো তারকা আছে, আসমানের তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী সেই পাত্রগুলো দিয়ে তাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চায়? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? শুনেন হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি ওয়েলকাম জানাবো, এক গ্রাম্য সাহাবী প্রশ্ন করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফ? হাদিসটা বুঝেন। এক গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে শুধু আপনার উম্মত উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন আদমের উম্মত উঠবে, নূহের উম্মত উঠবে, ইব্রাহিমের উম্মত উঠবে, ঈসার উম্মত উঠবে, সুলাইমানের উম্মত উঠবে, দাউদের উম্মত উঠবে। কিয়ামতের দিন তো সারা দুনিয়ার সব মানুষ উঠবে, এমন কোনো মানুষ নাই উঠবে না। কিয়ামতের দিন সব মানুষের উম্মত উঠবে। ওই হাজার কোটি কোটি মানুষের ভিতর আপনার পটুয়াখালীর যে ছেলেটা ইসলামী আন্দোলনের জন্য জীবন ওয়াক্ফ করে দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের সব কিছু বাদ দিয়ে ইসলামকে জীবনের টার্গেট বানিয়েছিল, নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের একমাত্র টার্গেট বানিয়েছিল, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম বলেন না, ইসলাম। মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম বলেন না, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে মহব্বত করত, আপনার মহব্বতে দাঁড়িয়ে রেখেছিল, আপনার মহব্বতে পাগড়ি পরেছিল, আপনার মহব্বতে সে বিভিন্ন ওলি আল্লাহর দরবারে গিয়েছিল, আপনার মহব্বতে চরমনাইতে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মত, সেও তো আপনাকে মহব্বত করত। এই পিচ্চি পটুয়াখালীর যে আপনার যে উম্মত, আপনার মহব্বতে দাঁড়িয়ে রেখেছে, আপনার মহব্বতে টুপি পরেছে, আপনার মহব্বতে জুব্বা পরেছে। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতর ওই পটুয়াখালীর আপনার এই এতিম উম্মতকে কেমনে চিনবে? পড়েন না সুবহানাল্লাহ। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, বুখারী শরীফের হাদিস। আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, মনে করেন এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এই 1000 ঘোড়া সব সাদা কালো অথবা লাল যে কোনো কালারের, এক জায়গায় 1 লাখ ঘোড়া বাঁধা আছে, একটা আস্তা বলে হাজার হাজার ঘোড়া আছে বিভিন্ন কালারের। আচ্ছা বলেন, হাজার হাজার ঘোড়ার ভিতর যদি 2টা ঘোড়া চান কপালি থাকে, 2টা ঘোড়া এমন যে ঘোড়ার পা সাদা, যে ঘোড়ার চেহারা সাদা, কপাল সাদা, আচ্ছা বলেন 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, তাহলে 1000 ঘোড়ার ভিতর একটা চান 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? 50টা চাঙ্কপালি ঘোড়া খুঁজ
জোরে বলেন। তো সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 1000 ঘোড়ার ভিতর একটা চানকপালি ঘোড়া মালিকের খুঁজে বের করতে যেমন কষ্ট হয় না, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, কিন্তু কোন নবীর উম্মত চাঙ্কপালি হবে না। এই যে তুমি আল্লাহর ওলির হাতে হাত লাগিয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বিছানা ছেড়ে উঠে যাও, নামাজ পড়ার জন্য কোন কোন শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য আরামের বিছানা ছেড়ে উঠে যাও, উঠে ওযু করতে হাত ধৌত করেন, উঠে ওযু করতে পা ধৌত করেন, উঠে ওযু করতে চেহারা ধৌত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ওযু করতে হাত ধৌত করেছে, আমার উম্মত ওযু করতে পা ধৌত করেছে, আমার উম্মত ওযু করতে চেহারা ধৌত করেছে। কিয়ামতের দিন তাদের চেহারা, হাত, মুখ এগুলা নূরে জ্বলজ্বল করতে থাকবে। হাত জ্বলজ্বল করবে, চেহারা জ্বলজ্বল করবে, পা জ্বলজ্বল করবে। আর কোন নবীর উম্মতের চেহারা জ্বলজ্বল করবে না, হাতও জ্বলজ্বল করবে না, পাও জ্বলজ্বল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, আরে ওই যে 1000 কোটি মানুষের ভিতর একজন চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতেছে, সরওয়ারে দো আলম চিনে ফেলবেন, ও আর কেউ হতে পারে না, এটা তো আমার এতিম উম্মত। নবী ডাক দিবে, নয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করার জন্য প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবী যে ইসলাম নিয়ে এসেছেন, নবী যে দ্বীন নিয়ে এসেছেন, নবী যে শরিয়ত নিয়ে এসেছেন, আজ থেকে সেই ইসলাম বাংলাদেশে বিজয় করার জন্য যারা জান তুল মেহনত করতেছে, ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ ইসলামের জন্য মেহনত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হাদিস আরো কিছু শুনেন, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, তারপরেও শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, তার মহব্বতের পরিমাণটা বুঝলে পরে ইমানের আলোচনা বোঝা সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সরওয়ারে দো আলম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা স্পেশাল দোয়ার অফার দুনিয়াতে করেছিলেন, যে এখন একটা সময় আল্লাহ সব নবীকে, সব রাসূলকে স্পেশাল অফার করেছেন কবুল দোয়া। সরওয়ার দো আলম বলেন, আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা স্পেশাল দোয়া অফার করেছেন। আল্লাহ বলেছেন, ও নবী, এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, এই স্পেশাল দোয়া সব নবী দুনিয়াতে করে চলে গিয়েছেন। হযরতে আদম দুনিয়াতে করে ফেলেছেন, হযরতে নূহ দুনিয়াতে করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সব নবী রাসূলরা দুনিয়াতে স্পেশাল দোয়া করে ফেলেছেন। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যখন স্পেশাল দোয়ার অফার করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যখন স্পেশাল দোয়ার কথা বলেছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই, আমি দুনিয়াতে কোনো কিছু চাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার স্পেশাল দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি, যেদিন আমার উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে। সরওয়ারে দো আলম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতক্ষণ নবীর সুপারিশের গুরুত্বের জন্য বুঝালাম।
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে হলে একটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? মুখ খুলে বলেন না, কয়টা জিনিস লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে হলে একটা জিনিস লাগবে। সেই একটা জিনিসের নাম ঈমান। বলেন, সেই একটা জিনিসের নাম কতটুকু ঈমান? পাহাড় পরিমাণ ঈমান না? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, সহিহ মুসলিমে প্রায় 41টা হাদিস এসেছে। বুখারী মুসলিমে কিতাবুল ঈমানের বাবু শাফাআয় প্রায় 41টা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বশেষ সুপারিশ করে কাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন এতিম উম্মত যদি সরষের বিন্দু পরিমাণ, সরষের দানা পরিমাণ, বিন্দু পরিমাণ, পাহাড় পরিমাণ না, সমুদ্রের ফেনা পরিমাণ না, আমার কোন উম্মত যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর জাতের নামে কসম করে বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। এবার বুঝেন, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে পারতেছেন। এবার বলেন, যে জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি কোনো জিনিস আছে? আর আসতে বলেন, এই জিনিস থেকে দামি কোনো জিনিস আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিয়ামত রাজির ভিতর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম? আর আসতে বলেন, ওই নিয়ামতের নাম? বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত বড় নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম? এবারের বিপরীত হাদিস শুনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতানে হাদিস এনেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিয়ামতের আগের ফিতনার আলামত সংক্রান্ত কিতাব লিখেছেন আল ফিতান ওয়াল মালাহিম, সে কিতাবে তিনি হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর অতি শীঘ্র এমন একটা সময় আসতেছে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসতেছে, আমার উম্মার উপর এমন একটা কাল আসতেছে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসতেছে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল। এখন পটুয়াখালীতেও রাত, এখন কুয়াকাটাতেও রাত, এখন ঢাকায়ও রাত, এখন সিলেটেও রাত, এখন সারা দেশ অন্ধকার। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো। আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা কি হবে? এই ইয়াতিম উম্মার অবস্থা কি হবে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরা, কিন্তু দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে দুনিয়ার সবচেয়ে দামি যেই সম্পদ আছে, দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, একজন মানুষ বিকালে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন কাফের হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, ওই উম্মার কাছে তখন টাকার দাম থাকবে, এই উম্মার কাছে তখন পয়সার দাম থাকবে, এই উম্মার কাছে তখন নেতার দাম থাকবে, এই উম্মার কাছে তখন পদের দাম থাকবে, এই উম্মার কাছে তখন লিডারের দাম থাকবে, এই উম্মার কাছে তখন ঈমানের দাম থাকবে না। এই উম্মার কাছে তখন ঈমানের দাম থাকবে। এজন্য দেখেন, আজকে যে পীর মাশায়েখরা আপনার ঈমান বাঁচানোর কথা বলেন, যে আলেমরা আপনার ঈমান বাঁচানোর কথা বলেন, যে আলেমরা আপনার ঈমান হেফাজতের চেষ্টা করেন, আজকে সেই আলেমকে যারা মৌলবাদী বলে গালি দেয়, সেই পীর মাশায়েখদেরকে যারা জঙ্গিবাদী বলে গালি দেয়, বুঝবেন এদের ঈমান শয়তান চুরি করে ফেলেছে। এবার বুঝেন, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। মনোযোগ, এই উম্মার এই অবস্থা যখন হবে, আমাদের ঈমান হেফাজত করার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন। আমাদের যেমন ঈমান হেফাজতের প্রয়োজন, আমাদের বাচ্চা
বাচ্চাদের ঈমান হেফাজতের প্রয়োজন আছে না নাই? শুনেন, ইহুদি খ্রিস্টানরা নানাভাবে দেখেছে যে বাংলাদেশে ইসলাম এইভাবে কেমনে এত শিকড় গাড়লো। খুব মনোযোগ। তারা দেখেছে বাংলাদেশে হাজার হাজার হক্কানি পীর শায়েখ আছেন, আলেমরা আছেন, মক্তব আছে, মাদ্রাসা আছে। মক্তব মাদ্রাসা যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম ততদিন থাকবে। কথা বলেন না কেন? এবার তারা বাংলাদেশের শিকড় কাটার, আমাদের ঈমান চুরি করার, শিক্ষিত সমাজ কথাগুলো ভালো করে বুঝবেন। তারা দেখেছে আমি যদি মসজিদ মাদ্রাসা ভাঙতে আসি, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা যে মসজিদ ভাঙতে আসবে তার হাত পা ভাঙ্গা গাছের সাথে ঝুলাই দিবে। কেউ যদি মাদ্রাসা ভাঙতে আসে, হাত পা ঝুলাইবেন, তোলানোর জন্য প্রস্তুত আছেন না নাই? এখন তারা চিন্তা করছে যে তাহলে ইসলামকে কেমনে শিকড় কাটেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে। ওই যে নবী বলেছেন না, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারবাদকে ঢুকিয়ে দিয়েছে যে তুমি পুরুষও না মহিলাও না। পুরুষ যদি মনে মনে বলে আমি মহিলা তাহলে মহিলা, মহিলা যদি মনে মনে বলে আমি পুরুষ তাহলে পুরুষ, শরীফ যদি নিজেরা মনে করে আমি শরীফা তাহলে শরীফা, আব্দুল আলিম যদি নিজেরা মনে করে হালিমা তাহলে আমি হালিমা। আমরা বলি না এই দেশে যে আল্লাহর হক্কানি পীর মাশায়েখের দেশ, ট্রান্সজেন্ডার মতবাদে শুধু চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বুঝেন, আমাদের শিক্ষা সিলেবাসে একটা জিনিস বুঝেন, ট্রান্সজেন্ডারবাদ ঢুকিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা সিলেবাসে মঙ্গল শোভাযাত্রা ঢুকিয়ে দিয়েছে। মঙ্গল শোভাযাত্রা মানে বুঝছেন, আমাদের আকীদা মঙ্গল ও মঙ্গলের মালিককে আল্লাহ, না আসতে বলেন। আচ্ছা, আমরা যারা চরমনায় যাই, আপনারা যারা চরমনায় যান, চরমনায়ের পিসাবরা কি আপনাদেরকে এগুলা শেখায় যে কোনো পীর ওলি আল্লাহ মঙ্গল ও মঙ্গলের মালিক? চরমনায় গেলে দেখবেন আপনাকে কবরের দিকে মুখ দিয়ে দোয়াই করতে দিবে না। কবরের দিকে মুখ করে দোয়া করা আকীদা ঠিক থাকলে জায়েজ আছে। জায়েজ থাকার পরও সতর্কতা স্বরূপ বলে আপনাকে দাঁড়াইতে দিবে না। কারণ আমি যখন প্রথম আসছি 2019-এ, আমি তো আবার এগুলো তাহকিক করি বেশি, তো আমি ইচ্ছা করেই হাত দিছি, তো আমাকে ঘুরাই দিছি। দেখেন, আলেমদের তো সমস্যা নাই, একজন সাধারণ মানুষ সে কবরের দিকে ফিরে দোয়া করলে তার আকীদার সমস্যা চলে আসতে পারে। এর জন্য দেখবেন ওখানে কবরের দিকে মুখ করে দোয়াই করতে দেয় না, কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে বলেন মঙ্গল মঙ্গলের মালিককে আল্লাহ, আর আসতে মঙ্গল মঙ্গলের মালিককে। এখন আপনার বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছে যে পহেলা বৈশাখে পেঁচা নিয়ে, পয়লা বৈশাখে মূর্তি নিয়ে, পয়লা বৈশাখে বাঘের মূর্তি নিয়ে, পেঁচার মূর্তি নিয়ে, হাতির মূর্তি নিয়ে এসে বৈশাখ এসো এসো বলে তুমি মিছিল বের করবা, সব অমঙ্গল দূর হয়ে মঙ্গল চলে আসবে। আচ্ছা বলেন, কেউ যদি মনে করে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলে সব অমঙ্গল দূর হয়ে যাবে, এটা কত নম্বর কাফির? আওয়াজ তো বলেন, তার ঈমান থাকবে? তাহলে এবার বুঝেন, বলেছিলাম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একজন সকালে মুসলমান বিকেলে কাফের। আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষা, আরে স্কুলে না, আমাদের আলিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছে তুমি যদি তোমার বান্ধবীকে চুমু নাও দাও, তুমি যদি তোমার বান্ধবীকে বা বন্ধুকে চুমু দিতে নাও দাও, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি নাই। আচ্ছা বলেন, এগুলা মানুষ বানানোর শিক্ষা না জানোয়ার বানানোর? মুখ খুলে বলেন, আপনার বাচ্চা জানোয়ার হোক আপনি চান? আপনার বাচ্চা আপনার কথা না শুনুক আপনি চান? আচ্ছা বলেন, কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে হালাল মনে করে, যে শরীফ সব সময় ছিল শরীফা, হঠাৎ একদিন তার মনে হয়েছে যে শরীফ সব সময় শরীফ, হঠাৎ একদিন মনে করছে যে আমি শরীফ না আমি শরীফা। আচ্ছা বলেন, আপনার এলাকার শিয়াল যদি এসে বলে আজ থেকে আমি ট্রান্সজেন্ডার, মানে আজ থেকে আমি মুরগি, আজ থেকে আমি মনে মনে মুরগি, সুতরাং আমি মুরগির সাথে থাকতে চাই, মুরগ একটাও থাকবে? শিয়াল যেমন আছে, যারা বাংলাদেশে আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডার বানাতে চাচ্ছে তাদেরকে বলেন আচ্ছা তোমরা তো মানুষ, আজ থেকে তোমরা মনে মনে কুত্তা, দেখো কুকুর হতে পারো কিনা। এবার বুঝেন, আমাদের সব বলছিলাম সবচেয়ে দামি সম্পদ ঈমান। আমাদের ঈমান চুরি করার জন্য, আমাদের বাচ্চাদেরকে ঈমান থেকে বের করে দেওয়ার জন্য আজকে শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদকে প্রমোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থাতে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, হিন্দুত্ববাদকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে।
হচ্ছে, ও মুসলমান, এই সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চাদের ঈমানের হেফাজত করা। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চাদের ঈমানের হেফাজত করা। আর ওই বাচ্চাদের ঈমানের হেফাজতের জন্য এই যে নূরমহল কাসিমুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। বলেন, মাদ্রাসার কোনো বিকল্প নাই। এজন্য আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে যাব, ফিতনার যুগে আল্লাহ আমাদেরকে ঈমানের মতো সম্পদ দিয়েছেন, ফিতনার যুগে আল্লাহ আমাদের মধ্যে ঈমানের মতো দৌলত দান করেছেন। আমরা যেমন নিজেদের ঈমানের হেফাজত করব, আমাদের বাচ্চাদের ঈমানের হেফাজতের চেষ্টা করব। আমাদের বাচ্চার ঈমানের হেফাজত করার জন্য কি করব? এই যে নূরমহল মাদ্রাসা আছে, কিরাতুল কোরআন মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, আমাদের ছোট্ট 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 বাচ্চাদেরকে যদি আলেম বানাতে নাও চান, যদি তাদেরকে আলেম নাও বানান, কমসে কম 3 বছরের জন্য নুরানি এবং মক্তবে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? কারণ এই 3 বছরে যখন তার ছোট্ট 3 বছর যখন সে মাদ্রাসায় পড়বে, নুরানিতে পড়বে, তখন আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, জান্নাত চিনবে, জাহান্নাম চিনবে, ইসলাম সম্পর্কে জানবে। এই ছেলে যখন বড় হবে কখনো নাস্তিক হবে না। সুতরাং আজকের কথার মূল কথা, 1 নম্বর আমাদের ঈমান লাগবে, 2 নম্বর আমাদের বাচ্চাদের ঈমানের হেফাজত করা লাগবে। বাচ্চাদের ঈমানের হেফাজতের জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো কথা? দোয়া করে দিই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আই পরবর্তীকার আলমায় দয়ার আল্লাহ, আমার আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত প্রচন্ড গরমের ভিতর আপনার যে সকল পাগল বান্দারা আল্লাহ আপনার মহব্বতে, আপনার নবীর মহব্বতে আরামের ঘর ছেড়ে, ফ্যান ছেড়ে গরমের ভিতর প্যান্ডেলের নিচে বসেছিল, আল্লাহ আমাদের আসা যাওয়া, বসা, কথা বলা, কথা শোনানো ছিলায় আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে মাফ করে দেয়। আয় আল্লাহ, ঈমানের মতো মহান সম্পদ দান করেছেন, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করেন। আল্লাহ নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার সকল প্রয়োজনকে আপনি গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার খিদমত করে করে যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের সবার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত নবী সাহাবী যেই পথে চলেছেন, আল্লাহ সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে সহযোগিতা করেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, যত মজলুম উলামা ইকরাম কারাগারে বন্দী আছেন তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ইসলাম বিজয় মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকিহি মুহাম্মাদ।